দীপ্তাংশুদা এখানে মানে কোনো ডিবেটের জায়গা নেই, আমি আজ বোঝার জন্যই এসেছি। দেখুন, সব চ্যানেল বাংলাদেশ নিয়ে শো করছে, বাংলাদেশ নিয়ে পডকাস্ট হচ্ছে, অনেক বড় বড় জিনিস বাংলাদেশ নিয়ে আমাদের নিউজ ফিড ভরে যাচ্ছে। দেখো আজকে বাংলাদেশের চট্টগ্রামে এটা হলো, দেখো আজকে ময়মনসিংহে এটা হলো, দেখো আজ এই জেলায় এই উপজেলায় এইখানে এই হলো, মানে মাইক্রো ডিটেলসে সবাই যাচ্ছে। আমি যাচ্ছি না। আমার হিসেবটা খুব সিম্পল। আমি বার্ডস আই ভিউতে বা একেবারে খোলা চোখে দূরদৃষ্টি দিয়ে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা মডেল, এবং এই বাংলাদেশের আজ পশ্চিমবঙ্গে পড়ছে। আমার পশ্চিমবঙ্গে কি হতে পারে, আজকে বাংলাদেশে যা হচ্ছে কাল এটা পশ্চিমবঙ্গে হতে পারে বা হবেই হয়তো। এটা আমাদের অ্যাওয়্যার করার এবার সময় এসেছে। 2024 আমরা লাগাতার বাংলাদেশ দেখিয়েছি, আমরা হয়তো হেরে গেছি। বাংলাদেশ আর থাকবে না হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গকে তো রাখতে হবে। কর্নেল দীপ্তাংশু। ময়ূক একদম সঠিক। আপনি যেটা বলছেন 1947 ইতিহাস যারা ঘাটবে, তখন তো আমাদের জন্ম হয়নি, তবে 47 যারা ঘাটবে, যারা ইতিহাস জানতে চায়, 71 যারা ঘাটবে তারা ইতিহাস জানতে চায়। 71-এর 28শে মার্চ, প্রবাবলি 28শে মার্চ থেকে প্রায় 16ই মে অপারেশন সার্চলাইট, বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তান, তার পূর্ব পাকিস্তানে কি হয়েছিল ইতিহাস ঘাটলে দেখা যাবে। এবং লক্ষাধিক যারা হিন্দুরা, যারা ভারতবর্ষে, আপনি বললেন যে হিন্দুরা কোথায় যাবে, পশ্চিমবাংলার হিন্দুরা কোথায় যাবে, ঠিক সেই ইতিহাস ঘাটলে দেখা যাবে লক্ষাধিকের থেকেও বেশি হিন্দুরা এই কাঁটাতার ক্রস করে কোথায় এসেছিল। এখান থেকে বিভিন্ন আরো অনেক রাজ্য গিয়ে তারা আজকে বাস করছে। কিন্তু আজকে যদি এই ঘটনা ঘটে, আজকে, কারণ আজকে আপনি যেটা দিয়ে বললেন যে বাংলাদেশ পাকিস্তানকে, যদি আমি নট এ ভেরি সিরিয়াস নোট, আই লাভ ইউ বলছে, পাকিস্তান বলছে আই লাভ ইউ, এই আই লাভ ইউর পেছনে আর একটা বড় রাষ্ট্র আছে, তারা প্রত্যেকেই একটাই উদ্দেশ্য, ভারতকে অশান্ত করতে চায়, ভারতকে ভাঙতে চায়। এবং বিশেষ করে যার আঁচটা পড়বে হচ্ছে এই 7টা উত্তর পূর্বের রাজ্যে তো পড়বে, কিন্তু যেহেতু আমরা আজ রিপাবলিক বাংলায় এই কথাগুলো ডিসকাস করছি, পশ্চিম বাংলার একজন নিবাসী হয়ে, ভারতের একজন নাগরিক হয়ে আমাকে চিন্তা করতে হবে আমার ভিটে বাড়ি কি হবে। প্রশ্নচিহ্ন এক। দ্বিতীয় প্রশ্নচিহ্ন হলো, আপনি ঠিক বলেছেন যে আমরা দীপু দাসের, যাদের দেখলাম যে জ্বলন্ত দীপু দাসকে জালি দিয়ে যে মৌলবাদীদের উল্লাস তাণ্ডব, তাদের মনোবৃত্তিগুলো সামনে চলে আসছে, প্রত্যেকের এই মৌলবাদী মনোবৃত্তি। অনেকটা আমরা এই বিভিন্ন জায়গায় যেখানে জনবিন্যাস হবে, যেখানে ডেমোগ্রাফিক অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সেখানেও হঠাৎ যদি এই দৃশ্য হয় এবং ওখানে যে মৌলবাদীরা একত্রিত হয়েছে তাদের মনোবৃত্তি আর ওই বাংলাদেশে এই ময়মনসিংহে যারা এই নেচেছিল সেই রাত্রিরে, খুব একটা ফারাক আসবে না। না, কিন্তু পয়েন্টটা একটাই কর্নেল, পয়েন্টটা হলো যে বাংলাদেশে বাংলাদেশ এটা বলতেও খারাপ লাগছে, জেহাদিদের কল্যাণে ইটস আ রটেন কান্ট্রি, বাংলাদেশের আর কিছু আগামী কয়েক বছরে হওয়ার নেই। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে প্রভাব পড়ছে, এবং দ্বিতীয়ত এটা খুব অ্যালার্মিং, যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশ পুলিশের মতন আচরণ করলো। দেখুন, আমি ল অ্যান্ড অর্ডার, আমি ডিপ্লোম্যাটিক রিলেশন, আমি সমস্ত কিছু মানলাম, বাংলার পুলিশ এমন একটা ব্যবহার করলো যেন বাংলাদেশের কোনো সরকার এই মুহূর্তে রাজত্ব করছে, এবং তাদের মোহাম্মদ ইউনুসকে নিয়ে কেন গালিগালাজ করা হয়েছে, কেন ওখানে একটা ব্যারিকেড ভাঙা হয়েছে বলে এরকম এলোপাথারি লাঠি পেটা হচ্ছে। দিল্লির বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্য, যারা দিল্লিতে মূল বাংলাদেশ হাইকমিশনে যেখানে যারা এই ধরনের মুভমেন্ট করছে, তারা পর্যন্ত হাসছে যে আমার মনে হয় যে কলকাতা শহরে বেশি রাষ্ট্রবাদী থাকে, কলকাতা শহরে বেশি হিন্দুত্ববাদীরা থাকে, এবং কলকাতা শহরে যদি এটা হিন্দুদের বাঁচানোর জন্য এই পরিমাণ লাঠি খেতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুরিয়ে ফিরিয়ে সবচেয়ে বেশি টেনশন হবে, কারণ এটা প্রুফ করছে যে কি পরিমাণ রাগ হিন্দুদের মধ্যে আছে পশ্চিমবঙ্গে। ময়ূক একদম কারেক্ট। আমরা দেখেছি টিভির পর্দায়, শুধু রিপাবলিক বাংলায় না, বিভিন্ন চ্যানেলে যেভাবে আপনার শার্টে যেভাবে রক্ত লাগলো, একটা সাধারণ হিন্দু যে প্রতিরোধ, এবং প্রতিরোধ কিসের জন্য গেছিল, কার জন্য গেছিল, কি করতে গেছিল। কারণ আমাদের মনে হয়েছিল যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হওয়া উচিত না, বিশেষ করে বাংলাদেশে যে সংখ্যালঘুদের
মানে ইটস অ্যান প্ল্যান পারসিকিউশন, প্ল্যান করে করা হচ্ছে, এটা হঠাৎ কিছু হচ্ছে না। এবং ভারতে আমরা যে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন যদি মানি, ভারতের জাতীয় নিরাপত্তা যদি মানি, আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তনে, আমার হচ্ছে যে আমার ইন্ডো বাংলা বর্ডার 4096 কিলোমিটার, ভারতের সার্বভৌমত্ব, ভারতের ইন্টিগ্রিটি যেন বজায় থাকে আমার, বিশেষ করে, এবং যেখানে আমি বাস করছি সেখানে সে আঁচটা না পড়ে। কিন্তু সেখানে যে সরকার আছে সে যদি অ্যালাউ করে যে এই কমপ্লিট গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচারটা যদি ভেঙে দেওয়া যায়, এবং যে ডেমোগ্রাফি আমরা হতে দিচ্ছি, চেঞ্জ হতে দিচ্ছি, এটা দিস ইজ অলসো প্ল্যান্ড চেঞ্জ ডেমোগ্রাফি। এটা হঠাৎ কিছু হচ্ছে না। হয়তো যারা দেখছে আমার কথাটা হয়তো ভালো লাগবে না, কিন্তু যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যারা এই গ্রামগঞ্জে যাচ্ছে, বিশেষ করে যেগুলো বর্ডারের সাথে, এই 4096 কিলোমিটার, শুধু পশ্চিমবাংলা না, আমি পুরো উত্তর পূর্ব 7টা রাজ্য এবং পশ্চিমবাংলা 2217 কিলোমিটার, তার বর্ডার গুলো গিয়ে ডিস্ট্রিক্ট গুলো, জেলাগুলো যারা যাচ্ছে, এটা তো হঠাৎ করে চেঞ্জ হয়নি। এই চেঞ্জ কিরম ভাবে হলো সেটা হয়তো এসআইআর এ ধরা পড়বে না, এটা হয়তো আরো অন্য কোনো এক্সারসাইজ হবে, সেটা ধরা পড়বে না, তার বিভিন্ন আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। কিন্তু আমরা যারা খালি চোখে দেখছি, নিশ্চিতভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। এবং এই ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য পশ্চিমবাংলা, আবার বলছি পশ্চিমবাংলা, মহিউর যেটা আপনি বললেন, নিশ্চিতভাবে কোনো না কোনো উপায় করতে হবে, হয়তো তাহলে সময় ঘনিয়ে আসবে, যা আমাদেরও ভিটে মাটি কিন্তু ছাড়তে হতে পারে। এবং এটা এই 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 ভিটে মাটি ছাড়তে হবে, মানে অনেক ধন্যবাদ কর্নেল। এই ভিটে মাটি ছাড়তে হবে, এটা এখন আর একটা রাজনৈতিক ভয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।